আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর, আরামবাগ। তুলে ধরুন ইলেকশন কমিশন বিজেপির দালালি করছে। বিজেপির দালালি 2002 বাপেদের লিস্টে নাম থাকার পরেও বিভিন্ন ভিডিওতে, শুধু ভিডিও নয়, তারকেশ্বর থেকে শুরু করে খানাকুল, গোঘাট যেখানেই যাবেন বেছে বেছে মুসলমানদের নামগুলোকে বাদ দেওয়া হচ্ছে। 2002 বাপ মায়ের নাম থাকার পরে এই হাইরানি কেন হবে? আমরা এটা প্রশ্ন করছি ভিডিওকে। ইলেকশন কমিশনার কি বিজেপির দালালি করছে? কার বাবার পয়সা দিয়ে ইলেকশন কমিশনার চলে? জনগণের ট্যাক্সের পয়সায় চলে। এসআইআর শুনানির নোটিশের বিরুদ্ধে বৃহস্পতিবার পুরসুদা ব্লক অফিসে গ্রামবাসীদের বিক্ষোভে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ, একাধিক বুথে শয়ে শয়ে মানুষকে নোটিশ দিয়ে অযথা হয়রানি করা হচ্ছে। পরিযায়ী শ্রমিকদের বারবার দূর থেকে আসতে হচ্ছে। বিক্ষোভে যুব কংগ্রেস, আইএসএফ ও সিপিআইএম নেতৃত্ব উপস্থিত ছিলেন। বিজেপি জানিয়েছে, বিষয়টি নির্বাচন কমিশনের, তাদের সঙ্গে কোনো যোগ নেই। তাদের কোনো ভয় খাওয়ার কথা নেই। কোনো ভারতীয়কে বাংলাদেশি পাঠানো হবে না, কোনো ভারতীয়কে পাকিস্তান পাঠানো হবে না। তাহলে কেন ভারতীয় নাগরিকদেরকে এইভাবে হয়রানি করা হচ্ছে? আমরা ভিডিওর কাছে প্রশ্ন করছি। ভিডিওর মাধ্যম দিয়ে ইলেকশন কমিশনার এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কেন চুপচাপ বসে আছে? এটাকে দেখছে না কেন? তাহলে কি সংখ্যালঘু মুসলমান শুধু ভোট ব্যাংক? শুধু ভোট ব্যাংক? তাদের অধিকারের লড়াই তারা নিজেরা লড়বে যখন ভোট হচ্ছে, ভোট কেন চাইতে আসে? আমার প্রশ্ন থাকবে ভিডিও ম্যাডামের কাছে, ভিডিও স্যার আছে এখানে, আমি ঠিক জানি না। আমি প্রশ্ন করছি, আমার বাড়িরও অনেকজন নাম গেছে, কিন্তু এই হাইরানি কেন হবে? তার প্রথম তো অপশন দেওয়া আছে 2002 যাদের লিস্টে নাম আছে তাদের কোনো ভয় খাবার কারণে। তাহলে 2002 লিস্টে যারা এখানে এসছে প্রত্যেকের বাবা মায়ের নাম আছে, তারা কেন আজকে এখানে আসতে হবে তাদেরকে? একবার নয়, আমার কাকার ছেলে একবার নয় দুবার জমা দিয়েছে ধাপধারাতে শ্রীরামপুর পঞ্চায়েতে। দুবার জমা দেওয়ার পরে আবার তাকে ডাক করা হয়েছে। কেন? তারা কাজ কাম করবে না, এখানে তো বসে থাকবে? আমরা প্রশ্ন করছি, এবং প্রশাসন আছে যারা, প্রশাসন এগুলোকে দেখুক। আইন শৃঙ্খলা যখন ভঙ্গ হবে প্রশাসন এসে ওকে অ্যারেস্ট করবে, তাকে অ্যারেস্ট করবে। প্রশাসনেরও এগুলো দায়িত্ব আছে, প্রশাসন দেখুক, এগুলোকে ঠিক করার ব্যবস্থা প্রশাসন দায়িত্ব নিক। আর নাহলে সাধারণ মানুষ যা ব্যবস্থা নিবে সেটাকে প্রশাসনকে মেনে নিতে হবে। প্রশাসনের অনিচ্ছতা মানছি না, মানবো না। বিজে সাহেবের দাবেদারি মানছি না, মানবো না। বিজেপির লোক, বিজেপি হটাও, বিমান ঘোষ হটাও। সমস্যাটা হচ্ছে এই যে বাংলা তথা ভারতবর্ষ জুড়ে যে বিজেপি সরকার, স্বৈরাচারী নরেন্দ্র মোদীর সরকার যেন একটা স্টিম রুলার চালাতে চাইছে জনগণের উপর, ভারতীয় জনগণের উপর। একটা স্বৈরাচারী সরকার দিল্লিতে বসে বসে আর এই হুকুম চালাচ্ছে। আর এই ইলেকশন কমিশনার তিনার কাঠপুতলি। আজকে কি সমস্যা হয়েছে আপনাদের? আজকে তাদেরই চক্রান্তে সাধারণ মানুষকে হয়রান করাচ্ছে বিনা কারণে। আজ 70 বছর স্বাধীন হয়ে গেল, এখনও ওরা বুঝতে পারলো না কোনটা দেশের নাগরিক, কোনটা নাগরিক নয়। অথচ ভোট নিয়ে গদিতে বসার সময় একবারে খুব ফুর্তির সাথে বিজয় মিছিল করছে বিজেপির সরকার। এখন যে সমস্যাটা, প্রত্যেকটা সাধারণ মানুষ সমস্যায় পড়ে আছে। আপনাদের কি সমস্যা হয়েছে আজকে? আমাদের যে সমস্যাটা, এসআইআর হিয়ারিংয়ের শুনানিতে বিভিন্ন রকমের ফল্ট দেখাচ্ছে। কারোর নামের ভুল, কারোর বাচ্চা বেশি, কারো বাচ্চা কম, কারোর বাবা নেই, এটা হয়েছে, ওটা হয়েছে, সেটা হয়েছে। মানে কি আপনাকে বোঝাবো? এমনি তো আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তার উপরে এত রকমের পরিস্থিতি কাগজপত্রে। এই সমস্ত এর প্রতিবাদে করতেই আমরা এসেছিলাম, যাতে করে সহজ থেকে সহজতর করা যায়, সাধারণ মানুষের জন্য সুবিধা হয়। নিক না, একটা ডকুমেন্ট নিক, কিন্তু এমন একটা সিস্টেম তৈরি করুক সরকার যে সেটাই যেন কার্যকর হয়, এমন একটা সিস্টেম তৈরি। আজকে কি আপনাদেরকে ডেকেছিল? আজকে আমাদেরকে ডেকেছিল, হিয়ারিংয়ের জন্য ছিল। আমরা একটু বিক্ষোভ দেখাতে এসেছিলো, যাতে করে এটা মানুষের হ্যারাসমেন্টের জন্য আমরা কেন হ্যারাসমেন্ট করা হচ্ছে এই জন্য আমরা একটু বিক্ষোভ দেখাচ্ছি। আজকে কতজনকে হিয়ারিংয়ে রেখেছিল আপনাদের গ্রাম থেকে?
আজকে আমাদের গ্রাম থেকে হেয়ারিংয়ে তো অনেকজনকে ডেকেছিলাম, নির্দিষ্ট সংখ্যাটা বলতে প্রায় কতজনকে হেয়ারিংয়ে ডেকেছে, মানে কতজনের মোট নাম আছে হেয়ারিংয়ে? নাম তো আছে 400 জনের মতো। আপনাকে আজকে হেয়ারিংয়ে ডেকেছিল নাকি? না, আজকে আমাকে ডাকেনি, আমাদেরই পাড়া সব ডেকেছিল, অনেককেই ডেকেছিল হয়তো। কোন গ্রামে বাড়ি আপনাদের? আমাদের সাঁওতা গ্রামে। আপনার নাম দাদা? আমার নাম শেখ ইসমাইল। ছিল কারণটা কি? চেঁচামেচি বলতে আমাদের সাঁওতা যে 3টে বুথ আছে, তো 2টো বুথ মুসলিম সংখ্যাই বেশি, ওই নগণ্য কিছু অন্য সম্প্রদায়ের মানুষ আছে, তো ম্যাক্সিমাম মুসলিমদের ভোটারের নাম বাদ গেছে এসআইআর। সেই জন্য আমরা ঘেরাও করতেছিলাম বিডিও অফিস সকালে এই 10টা নাগাদ থেকে। তো এখানে এসে আমরা একরকম, ওখানে বলছে দিদিমণিরা যারা ম্যাডাম স্কুলে যারা ফোন দিচ্ছে তারা একরকম বলে পাঠাচ্ছে, আমরা এখানে শুনছি একরকম। সঠিক পদ্ধতি আমরা জানতে পারছি না যে কীভাবে করলে যে এটা লাস্ট পরিণতি কী হবে সেটা আমরা খুঁজে পাচ্ছি না। আমাদের যারা যুব সমাজ যারা বাইরে থাকে না 80% ছেলে, তারা বারবার বাইরে থেকে আসছে পয়সা খরচা করে, তারা কাজের ক্ষতি করে আসছে। একবার একরকম নিয়ম বলছে, ফের আসছে ফর্ম ফিল আপ করছে, হচ্ছে না, ফের এক নিয়ম বেরোচ্ছে। তো সেইটাই ব্যাপারে আমরা জানতে এসেছিলাম যে এর শেষ কী আছে। তো ভিডিও সাহেব খুলে বলতে পারছে না, তারা বলছে এরকম অর্ডার হচ্ছে ওপর থেকে। ভিডিও কি আছেন? হ্যাঁ, ভিডিও আছে। ওই হেয়ারিংয়ের জন্য কি আজকে ডেকেছিল আপনাদের? হেয়ারিংয়ের জন্য ডেট পড়েছে, কিন্তু এর আগে দুবার করে হয়ে গেছে হেয়ারিং, তারপর ফের পরবর্তীতে নাম আসছে তাদের। কি কারণটা কি, মানে কিভাবে কি নামটা? তো আমরা পরিষ্কার বুঝে যাচ্ছে, ভিডিও সাহেব খুলে বলতে পারছে না কারণটা। নাম কি ভুল আসছে? নাম ভুল আসছে, কারো আবার জন্ম সার্টিফিকেট ভুল আসছে বলছে। এই যে আধার কার্ড যে বানাচ্ছে, যে সরকারি কিছু ভুল ত্রুটি আছে এর মধ্যে, নামের মধ্যে এক নাম বলা হচ্ছে অন্য নাম হয়ে আসছে। কতজন এসেছিলেন আপনি? কতজন এসেছিলেন আপনারা? প্রায় এখানে মানুষ। দিয়ে কি হলো এখন? ভিডিও সাহেব এইভাবেই বুঝালো যে আমাদের যেরকম অর্ডার আসতে পড়তে সেরকম করছি। আমরা একটা লিখিত দিন যে এটা এই লাস্ট, এটা এই পদ্ধতি দিলে আর আসবে না, বলছে এটা আমরা বলতে পারবো না। তো আমরা এখন কী করবো খুঁজে পাচ্ছি না। মানে আজকে আপনাদের হেয়ারিং ছিল না? হেয়ারিং 2-1জনের ছিল, বাকি আমরা এমনি প্রতিবাদ করতে এসেছি। বারবার অ্যাসন হচ্ছে, আমরা বাইরেতে কতবার অ্যাসন, আমাদের ছেলেরা ম্যাক্সিমাম কর্মচারী, তো খেটে খায়, তারা তো বারবার আসা সম্ভব নয়। কে ব্যাঙ্গালোর থাকে, কে মুম্বাইয়ে থাকে, কে দিল্লি থাকে, আসছে আর ফিরে যাচ্ছে। হ্যাঁ, যেমন ডেট করছে আসতে হচ্ছে, একবার একরকম নিয়ম বেরোচ্ছে। আজ একরকম বলছে এটা লাগবে, সেটা জমা দিই, তারপর বলছে এটা ঠিক হচ্ছে না, অন্যটা লাগবে। কত নম্বর বুথের এটা সমস্যা বেশি? 125, 126 গ্রামগুলোর নাম কি? সাঁওতা। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। কান্না 1। 2 নম্বর কথা হচ্ছে এসআইআর প্রক্রিয়াটা কেন হলো। আমরা তো আমাদের পার্টি ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে প্রথমেই বলেছিল ওটা কেন, কি দরকার। 1। 2 নম্বর কথা হচ্ছে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার সময় জনতা পার্টির পক্ষ থেকে, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলা হলো 1,50,00,000 রোহিঙ্গা আছে। আমাদের যারা বিএলও ছিলেন তারা সঠিক কাজ করার মধ্য দিয়ে সেই রোহিঙ্গা খুঁজে পাওয়া যায়নি। অনুপ্রবেশকারীর যে তথ্য এখানে হাজির করা হয়েছিল সেটাও পায়নি। আজকে সেটাকে প্রতিষ্ঠিত করানোর কাজ কি ইলেকশন কমিশন দায়িত্ব নিয়ে গ্রহণ করেছেন? 1। 2 নম্বর কথা, আমার বাবা মা 6টা ছেলেমেয়ে কেন, এই অশ্লীল প্রশ্ন জিজ্ঞাসা করার অধিকার ইলেকশন কমিশনকে কে দিয়েছে? 1। 2002-এর যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টটা ছিল বাংলায়, সেটাকে ইংরেজিতে অনুবাদ করা হয়েছে। এই ইংরেজিতে অনুবাদ তো আমি বা আমার পরিবারের বা অন্য যারা ভোটার তারা তো করেনি, তারা ভুলটা করেছে ইলেকশন কমিশন, তার দায়ভার নিতে হবে ইলেকশন কমিশনকে। 3 নম্বর কথা হচ্ছে আমার নামের ভুল আছে। যখন এসআইআর শুরু হলো, খসড়া তালিকা প্রকাশ হলো, সেখানে যাদের নাম গ্রহণ করা হলো তাদেরকে আবার নতুন করে কেন হিয়ারিং করতে হবে? এটা হচ্ছে একটা তুগলুকি কাণ্ড। এটা হচ্ছে 2 শাসক দলের বোঝাপড় নিজেদের আসন্ন নির্বাচনে যাতে কি করে জেতা যায়, প্রকৃত ভোটারকে বাদ দিয়ে ভুয়ো ভোটারের নাম তুলে দেওয়ার কাজ সংগঠিত করে এই কাজকে করা হচ্ছে। আমরা এই ব্যবস্থাটা নিন্দা করছি এবং নির্দিষ্ট সময় আগামী 24 তারিখ আমরা বিডিও অফিস ঘেরাও করব। অবিলম্বে এই প্রক্রিয়াকে বন্ধ করতে হবে। বলছি আজকে 300-400 জন সাঁওতা থেকে, সাঁওতা আমার কাছে তথ্য হচ্ছে অধিকাংশ মাইনরিটি বুথ এলাকায় হয়েছে। সিলেটেঙ্গি সরকারপাড়া বুথ 165 সম্ভবত, সেখানে হচ্ছে 398 জনকে পাঠানো হয়েছে, তাদের ডেট হয়েছে 31 তারিখ। সাঁওতাতে আছে। আমাদের বড়দিগুড়ে যে মুসলিম পাড়া যে বুথ আছে সেখানে হয়েছে। হলদিগুড়ে যে 3 নম্বর বটতলা এলাকার মুসলিম পাড়া আছে সেখানে হয়েছে।
177 নম্বর বুথ আগড়ি যে লস্করপাড়া শেখপাড়া মুসলিম বুথ আছে সেখানে এই কাজটা সংগঠিত করা হয়েছে। চিলাডাঙ্গি আব্দুল হক যে মুসলিম এলাকা আছে সেখানে করা হয়েছে। বৈকুণ্ঠপুরে যে মুসলিম পাড়া বুথ আছে সেইখানে করা হয়েছে। শুধু তাই না, পাশাপাশি যেখানে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব লোকগুলো আছে তাদেরকেও এই হয়রানির মধ্যে ফেলে দেওয়া হয়েছে। আমি চ্যাটার্জি থেকে চট্টোপাধ্যায় কিভাবে হলাম তার হিসাব পশ্চিমবাংলার বাঙালি মানুষকে দিতে হয় না। বাঙালি মানুষরা জানে কে চ্যাটার্জি আর কে চট্টোপাধ্যায়। চ্যাটার্জি হচ্ছে চট্টোপাধ্যায়। হ্যাঁ, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে কি টার্গেট করা হচ্ছে, হয়রানি করা? অবশ্যই সংখ্যালঘু মানুষ বলে না, পিছিয়ে পড়া গরিব অংশের মানুষকে হয়রানি করানোর জন্য এই কাজটা করা হচ্ছে, আর এদেরকে রাজনীতির বড়ে হিসেবে ব্যবহার করতে চাইছে। আপনার নামটা একটু বলুন। আমার নাম শেখ ফারুক আহমদ লস্কর, পদক মণ্ডলীর সদস্য এবং আমাদের যে সংগঠন সারা ভারত খেত মজুর ইউনিয়ন, হুগলি জেলা সেক্রেটারি, রাজ্যের জয়েন্ট সভাপতি। যে বিষয় আছে এটা পুরোপুরিভাবে নির্বাচন কমিশনারের ব্যাপার, এখানে বিজেপির কোনো রোল নেই। যারা রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ করছে কোনো সম্প্রদায় আমি উল্লেখ করতে চাই না, এরা সবাই তৃণমূল কংগ্রেসের ক্যাডার। এখন বুঝতে পারছে এসআইআর এর ফলে ভোটার লিস্ট জঞ্জাল মুক্ত হচ্ছে, তাই যারা এই আতঙ্কে আতঙ্কিত, যারা এতদিন এদের ভোট নিয়ে জিতে এসেছে, এই যারা অবাঞ্ছিত ভোটার, যারা ভারতীয় নয়, তারা এই কথা বলবে। এখানেতে বিজেপির নাম করা হচ্ছে, মানে সবেতেই বিজেপি জুজু দেখা হচ্ছে। পুরুষরাই যে ঘটনাটা ঘটেছে আর বিভিন্ন সম্প্রদায়ের কথা উল্লেখ করা হচ্ছে। আমি বারবার একটা কথা বলি, কোনো এসসি এসটি সম্প্রদায়ের মানুষের এরকম বিষয় নেই। যারা তৃণমূল কংগ্রেস করে, যারা তৃণমূল কংগ্রেসে দীর্ঘদিন ধরে ছাপ্পা রিগিং করে এইসব ভোটের মাধ্যমে জিতে এসছে, তাদের আজকে হাতে লেগেছে, তাই এরকম করছে। এটা পুরোপুরি ইলেকশন কমিশন ভোটার লিস্টকে জঞ্জাল মুক্ত করবার জন্য শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতবর্ষে এসআইআর করছে, এতে এদের ঝাল লাগার কিছু নেই। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। বাবার 50 বছর। দেখুন, ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না, সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল। আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না, কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে। এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান, তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে। জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম
চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।